সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তো বিহু, তো দেখো আমি রেডি হয়ে গেছি মানে ঘরে যাওয়ার জন্য। আর আজকে মানে কি ছোটো সোনা হঠাৎ করে মানে ওষুধটা শেষ হয়ে গেছে। ভেবেছিলাম আরও দুদিন পরে গেলে মানে গেলে হয়ে যাবে, তো তার জন্য মানে এত একটা এসে করিনি। কিন্তু আজকে দেখছি যে ওষুধ একদমই নেই, আজকে ওষুধ আনতে যাবো, তো তার জন্য বেশি তাড়াহুড়ো মানে হয়ে যাচ্ছে আর কি। তো ধুমধাম করে সকালে উঠে ঘরের সব আশেপাশে কাজগুলো করে নিয়েছি, ধোয়া মোছা সব কিছু করে তারপরে স্নান টান করে ঠাকুরটা দিয়ে নিয়েছি। এগুলো কিছুই তোমাদের কাছে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমি কাজগুলো করেছি, তো তার জন্য। আর এখন আমি ছোটো সোনাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, আমি আর ওর পাপা। আর বাবা এসেছে বড় ছেলেকে নিতে, ওকে নিয়ে বাবা মানে ঘরে চলে যাবে। আর আমরা ডাক্তারের কাছে থেকে তারপরে সিধা যাব ঘরে। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো ছোটো সোনার সাথে বাবা একটু কথা বলছে, খেলছে আর কি। আর আমি যেগুলো জিনিস মানে নিবো সব কিছু মানে গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা একদম এলোমেলো হয়ে যাচ্ছিলো, তো জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর সব জিনিসপত্র মানে গুছিয়ে নিচ্ছি, কী নেবো না নেবো। আগে থেকে রেডি হয়ে থাকি, তাও মানে একদম হুড়স্থুল লেগে যায় জানো তো। আর কালকে রাতে মানে তক্সে বাবায় দই এনে রেখেছিল এই বাইরেদের ঘরে, বাইরেদের ফ্রিজে আর কি। আমাদের তো ফ্রিজ নেই, তো বাইরেদের ফ্রিজ থেকে গিয়ে মানে দইগুলো নিয়ে আসলাম আর কি। আর ও গেল মিষ্টি আনতে, মিষ্টি আনলে আমরা চলে যাব। যাওয়ার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, তো বাবাকেও একটু চা করে দিলাম, আমিও একটু চা খেয়ে নিচ্ছি আর কি। চাটা খেয়ে আমরা দুজনে চলে যাব। আর ডাক্তারের কাছে আমি আর যাইনি, কারণ কি ডাক্তারকে ফোন করেছিল ওর পাপা, তো ডাক্তার বললো যে কাগজটা নিয়ে তুমি আসলেই হবে, মানে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে না আর কি। তো ভালোই হয়েছে, আমি আর হুলস্থুল করে এত দূর যাবো না, আমি বাবার সাথে ঘরে চলে যাব। আর ও কিন্তু চাটা কিছুই খায়নি, চা না খেয়ে কিন্তু ও চলে গেছে কাগজটা নিয়ে ডাক্তারের কাছে ছোটো ছোটো জন্য ওষুধ আনার জন্য আর কি। আর আমি এদিকে একটু লাল চা করে নিয়েছি। আর কালকে যে নিমকি ভেজেছিলাম, নিমকি দিয়ে চা খাচ্ছি। আর বাবাকেও নিমকি দিয়ে চা দিয়ে দিয়েছি। ওইদিকে বাবা চা খাচ্ছে আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি আর কি। আর ঘরে গিয়ে মানে বাকি কিছু যাই খাবো, দই টই নিয়ে নিয়েছি, বাকি ঘরে গিয়ে খাওয়া হবে আর কি। তারপর দেখো ঘরে আসার পরে সাথে সাথেই কিন্তু সবজি কাটতে বসলাম। আমি এসেই দেখেছিলাম যে মা আর বেবি মিলে সবজি কাটছিল, তো আমিও পাশে একটা দাও নিয়ে বসে পড়লাম সবজি কাটার জন্য। আর কালকে রাত্রেই কিন্তু ডাটা গোটা সব কিছু মা আর বেবি মিলে কেটেই রেখেছিল। আজকে ডাটা কাটা কিন্তু একদম কোনো ডাটা নেই কাটার জন্য, বাকি শুধু সবজিগুলো আছে। আর একটা কথা কিন্তু মানে ডাটা কাটতে কিন্তু বেশি কিন্তু মানে সময় যায় আর কি, ডাটা কাটতে সময় বেশি যায়, ডাটা কাঁঠাল এগুলো। তো কাঁঠাল ওঠাল সব কিছু মায়ে কাটবে, আমরা এগুলো মানে কাটবো না। তো কাঁঠাল এখনও কাটা হয়নি, কাটবে আর কি মা। আর বাকি যা সবজি আছে সেগুলোই মানে আমরা তিনজনে বসে মানে মিলে কেটে নিচ্ছি আর কি। আর এদিকে ছোটো সোনাকে নিয়ে বাবা বসে আছে আর আমরা সবজি কাটছি। আর একটা কথা কি জানো, সবাই মিলে কাজ করার কিন্তু মজাটা একদম আলাদা, একদম খুবই ভালো লাগে সবাই মিলে কাজ টাজ করলে আর কি। সবাই মিলে ধরো কাজ করলাম, প্রতি বছরই কিন্তু সবাই মিলে এইভাবে একসাথে বসেই মানে সবজি কাটি, একসাথে পাচন টাচন বানানো হয়, খাওয়া হয়, সত্যি অনেক ভালো লাগে। বছরে একটা দিন কবে আসবে, পাচন আসার 1 মাস 1 সপ্তাহ আগে থেকে আমাদের হুড়স্থুল লেগে যায় যে পাচন আসবে, অমুক দিন পাচন, সবাই মিলে বানাবো খাবো এই আর কি। তারপর সবজি কাটার পর আমি এদিকে নারকেল একটা কুড়াতে বসে পড়েছি, যে দই চিড়া খাবো। দই চিড়া খেলে মানে নারকেল দিয়ে খেতে আর কি খুব ভালো লাগে। তো ভাই নারকেল এনেছিল, তো আমি ভাবলাম যে একটা নারকেল কুড়িয়ে নিই, তো মুড়ি দিয়ে খাবো আর কি। তারপর নারকেল কুড়াতে বসে পড়েছি এদিকে আমি। আর হলো আরেকটা নারকেল মানে বেবি ছোটো ছোটো করে কেটে রেখেছে আমার যা আর কি, আমার যা ছোটো ছোটো করে কেটে রেখেছে পাচনে দেওয়ার জন্য। আরেকটা আমি এখন ফাটিয়ে নিয়েছি মানে নারকেল কাটার জন্য। আর বড় ছেলে কিন্তু একদম দিকদারি করছে, এখানে আসার সাথে সাথে ওর উৎপাত শুরু হয়ে গেছে, মানে রেল লাইনে যাওয়া আর কি। রেল লাইনে যাচ্ছিলো, বদমাশি করছিল, তো তার জন্যই আমি ওকে গালাগালি করছিলাম। আর ওকে যে কত গালি দেবো জানো তো, গালি দিতে দিতে নিজেরও মানে কখনো ভালো না লাগা হয়ে যায় আর কি, এই একটা ব্যাপার। তো আমি মাকে বললাম যে আমি নারকেলটা কুড়িয়ে নিই, তোমরা সবজি টবজিগুলো ধুয়ে নাও, কারণ নারকেলটা কুড়ানো হলে মানে খেতে পারবো। আর খিদেও লেগে গেছে, সবজি কাটতে কাটতে অনেকটা টাইম লেগে গেছে। আর ওইখান থেকে নিমকে কয়েকটা চা খেয়ে এসেছিলাম, তো তার জন্য আমি বললাম তো দাও আমি নারকেলটা কুড়িয়ে নিই আর কি। তো সেটা বলেই আমি নারকেল কুড়াতে বসে পড়েছি। আর ওইদিকে মা মানে সবজি ধোয়াধুয়ি করছে। নারকেল টারকেল কুড়ানোর পর এদিকে দেখি পাকঘরে আসলাম, এসে দেখি মা সবজি এখন ধোয়া হয়নি, কিছুটা ধুয়েছে কিছু ধুচ্ছে। তো এদিকে দেখো 5 রকমের ভাজা মানে
আমাদের 5 রকমের ভাজা ভাজতে আজকে, তো সেগুলো কেটে ধুয়ে রেখেছে। এদিকে সবজি ধুয়ে রেখেছিল। আর তারপর এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আমি সবার জন্য মানে খাওয়া দাওয়া বেড়ে নিচ্ছি, আমি আমার যা মিলে। তো আমি সবাইকে দই টই বেড়ে দিচ্ছিলাম আর কি। আর তো সেগুলো দুটো যা মিলে সব কাজগুলো করছি। আর মা এদিকে কিন্তু সবজি ধুচ্ছে, আর আমি সবার জন্য মানে আমি আর যা মিলে মানে খাওয়াগুলো বাড়ছি। তো কে কী খাবে কে কী না খাবে আর কি, তো সেইগুলোই কথা বলছি আর দই বাড়ছি আর কি, মিষ্টিগুলো বেড়ে দিচ্ছি। তো আমাদের ওই সোনাবুড়ি এসেছিলো, আমার ওই ঘরের মানে দেওরের মেয়ে আর কি। ও এসেছিলো, ও এসে বলছে যে বম্মা তুমি আমাকেও দাও যে মিষ্টি দই খাবো। তাই আমি বললাম তুই দাঁড়া, আমি ভালো করে মিষ্টি দিয়ে মেখে দেবো, তুই খেয়ে নিস। তো তার জন্য ও সাইডে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, তাই আমি বললাম দাঁড়িয়ে থাক আর কি। তো সেটাই। আর যা বলছিল কে কোন মিষ্টিটা খাবে, লালটা কে খাবে সাদাটা কে খাবে, তো সেটাই কথা। আমি বললাম যে আমাকে সাদাটাই দিয়ে দাও, লালটা দিতে হবে না, লালটা এত একটা আমার ভালো লাগে না। আর আমার বড় ছেলে কিন্তু লাল মিষ্টিটা খেয়ে খুব ভালো পায়, মানে লালমোহন আর কি। তো আমি বললাম তুমি ওকে লালমোহন দিয়ে দাও। তো সেগুলো বাড়াবাড়ি করছিল, মানে ও কিন্তু এত একটা মিষ্টি ভালো পায় না, আমার যায়। তো তাও একটু করে নিচ্ছে আর কি খাবে। আর এদিকে দেখো আমি এই যে ছোটো সোনাকে মানে ছোটো সোনা না সরি সোনাবুড়িকে মানে মেখে দিচ্ছি, ও খাবে আর কি। তো ওকে মেখে দেওয়ার পর ও নিয়ে চলে গেল খেতে। তারপর আমরাও সবাই মিলে চলে আসলাম এখানে খাওয়ার জন্য, আমি আমার ভাগ্নি। তো আমার যাওয়া আসছে আর কি, ও খাবে। তো আমি বললাম তুমিও নিয়ে আসো, আমি এখানে বসে নিই। আমি কিন্তু বসেছি আমার রুমে আর কি, আমি আমার রুমেই মানে খেতে বসেছি। সত্যি অনেক ভালো লাগে। আগে আমি যাই খেতাম না কেন ভাত বা যে কোনো কিছু খাওয়াটা কিন্তু আমি এইরকম এই জায়গাটাতে নিজে বসে খেতাম। আজকে অনেক দিন পর আমি আমার রুমে এই জায়গাটাতে বসে খাচ্ছি। সত্যি এই রুমটাতে ঢোকার পর জানো তো এই মানে বেড়া টেরাগুলো, টিনের বেড়া, আমার হাতে মানে সাজানো ঘর দেখে মনটা একদম অন্যরকমই হয়ে যায়। সত্যি কথা বলতে মনটা খারাপই হয়ে যায়, ভাবলাম যে ঘরটা ছেড়ে চলে গেলাম, এই ঘরটাকে এখান দিয়ে ভেঙে গেলে এখান দিয়ে ফেটে গেলে আমি সিমেন্ট দিয়ে লেপালেপি করতাম, অনেক কিছু ভাবনা মনের মধ্যে পড়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার মানে যা 5 রকমের ভাজা যে বলেছিলাম আমাদের আজকে মানে লক্ষ্মীকে দিতে হয়, তো ও সেগুলোই ভেজে নিচ্ছিল আর কি। এক এক করে 5 রকমের ভাজা ভাজছে। আর তারপর মানে এগুলো সন্ধ্যাবেলা লক্ষ্মীকে দেবে। আর টক ডাল বানানো হয়ে গেছে, মা আগে টক ডাল বানিয়ে নিয়েছে। সবজি টবজি কাটাকাটির পর খাওয়া দাওয়া করলাম, চিড়া মুড়ি দই এগুলি নারকল টারকল দিয়ে খেয়ে টেয়ে দেখো এখন একটু বসলাম আমরা সোনাকে নিয়ে একটু বসলাম। সোনা এত টাইম ছিল ওইদিকে, ওর মানে এক পিসি আছে পাড়াতে, ওই পিসির কাছে ছিল। তারপরে ওখান এনে মানে ওর কাকিমা নিয়ে এসেছে, আনার পর একটু খাইয়ে দিয়েছে ও। তো আমাদের যেমন খিদে পায় ওরও তো খিদে পায়, তো ওকে একটু এনে মানে একটু করে মানে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাগ্নি মানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমরা এখানে বসে আছি। এদিকে দেখো মার কিন্তু পাচনটা বানানো হয়ে গেছে। আর পাচন যখন বানাচ্ছিল আমি বাইরে ছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলে গেছি। মা একটা টইয়ের মধ্যে পাচন বানিয়েছে, কারণ অনেকগুলো পাচন তো কড়াইতে আটবে না, তো তার জন্য মানে টইয়ের মধ্যে বানিয়েছে। তো তারপর বানানোর পর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা লক্ষ্মীকে মানে দেয় আর কি, লক্ষ্মীকে দেয় মানে কি একটা ঘট বসায়, আর এই যে পাকঘরের মধ্যে দিতে হয়, পাকঘরের যে ফোঁটাটা আছে ফোঁটার মধ্যে লক্ষ্মীর মানে সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে তারপর এখানে ঘট বসিয়ে দেয় আর কি। এখানে দেখো সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, লেবু দিয়েছে, ঘি দিয়েছে, 5 রকমের ভাজা, পাচন আর হলো গিয়ে টক ডাল, এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে মুখ দিয়ে দিয়েছে। তারপরে মাখা প্রসাদটা মেখে খাওয়ার পর আমরা পাচন খাবো আর কি। একদম মাখা প্রসাদটা খাওয়ার পর এদিকে দেখো আমি পাচনও খেয়ে নিচ্ছি, সাথে ভাতও খেয়ে নিচ্ছি। এখন চলে যাব ঘরে। তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি, কারণ সারাদিন ভাত খাইনি। আর তক্সে বাবা তক্সে ভাত খেয়ে নিয়েছে, তো তার জন্য ওরা এখন আর খাবে না, ওদের জন্য টিফিনে নিয়ে নিয়েছি, মা টিফিনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। আর আমার যা আজকে টমেটোর মিঠা চাটনি বানিয়েছিল, মিষ্টি চাটনি আর কি, খুবই টেস্ট হয়েছে, নারকেল টারকেল দিয়ে বানিয়েছিল, খুব স্বাদ হয়েছে খেতে। তারপর খাওয়া দাওয়ার পর এদিকে তক্সে বাবাই ওদের টিফিনগুলো মানে ওরা বাপ বেটা যা খাবে তো তাগুলো মানে ভাত টাত ডাল সব কিছু টিফিনের মধ্যে প্যাক করে নিয়েছে। তো এমন না যে ওরা একা খাবে, পাচন থাকলে আমিও খেয়ে নেবো আর কি। তারপর খাওয়া দাওয়ার পর এদিকে আমরা চলে যাচ্ছি
তো ওর পাপা মানে সাইকেলে চলে গেছে, আমাকে আমার দেওয়ার ঘরে দিয়ে আসবে। তো আমরা সেটাই আর কি চলে যাচ্ছি। তো আমাদেরকে মানে আগ বাড়িয়ে দিচ্ছে আর কি মা ওরা। তো ছোটো সোনাকে নিয়ে ওর পিসি বোনি বার হচ্ছে, চলে যাবে, আর আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, চলে যাব। তো সেটাই ভালো লাগছে না, ঘরেতে যেতে হবে আর কি। ঘর থেকে এসে পড়েছি বন্ধুরা, তোমরা দেখেছো। আর ঘর থেকে আসার পর সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে গেছিলাম, তো সেগুলোই বাড়ির দিদিকে বলেছিলাম যে কাপড়গুলো এনে মানে তুলে রাখতে আর কি গামলার মধ্যে। তো এই যে দেখো সব কাপড়গুলোই গামলার মধ্যে তুলে রেখেছে। এখন এগুলি সব ভাঁজ করবো, জায়গার মানে কাপড় জায়গায় রাখবো। সারাদিন ঘরে ছিলাম, অনেক ভালো লেগেছিলো, সবার সাথে ছিলাম। আর সত্যি কথা মানে ঘরে যখন যাই মানে মনটা একটু অন্য টাইপের হয়ে যায়, খুবই ভালো লাগে। ঘরের থেকে আসার পর কিছু টাইম মানে একদিন এরকম টাইম মানে কিছু টাইম খারাপ লাগে আর কি। এত টাইম একদম হাই হুলস্থুল ছিল, সবার সাথে একসাথে সারা দিন কাটলাম, আর ওখানে আর একা একা। তো বন্ধুরা, তোমাদের বিহুটা কেমন কেটেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা, বাই বাই।